বাদল নামে এক গ্রামে এক ধনী ব্যক্তি ছিল। তার গরুর পাল ছিল এবং তার ছিল অনেক টাকা পয়সা। অন্যদিকে ফারুক নামে এক লোক ছিল যে তার বাড়িতে কাজ করতেন। সে আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং সে তার ছেলেকে বলছে, আজকে তো আমার কাজে যাওয়ার কথা ছিল, আমি তো অনেক অসুস্থ হয়ে পড়লাম। যদি কাজ করতে যেতে না পারে তাহলে তো সে আমাকে টাকা দিবে না। কিভাবে আমরা খাবার কিনে খাবো? বাবা, তাহলে আমি আজকে তোমার বদলে কাজে যাই। ঘরে তো একটু খাবারও নেই, কাজে তো যেতেই হবে। তুমি তো আবার অসুস্থ, কি বলো বাবা? না না বাবা, তোমার যাওয়ার দরকার নেই। বাদল মহাজন লোকটা তেমন ভালো না, কথায় কথায় শুধু গালাগালি করে। তুমি ওখানে যেও না। না বাবা, আমার কিছু হবে না। আমি তো শুধু একটা দিনই কাজ করব, পরে সুস্থ হলে তুমি তো যাবে। একদিনের ব্যাপার, আমার কিছু হবে না। আমি গেলাম, তুমি তাহলে খাবার খেয়ে নিও। এই কথা বলে তার ছেলে চলল মহাজনের বাড়ি যাবার উদ্দেশ্যে। বেলা গড়িয়ে গেল, তবু আমার কাজের লোকটা এখনো এলো না। আরো কখন যে সে আসবে? এতটা অলস হলে আমার কাজ করবে কিভাবে? আর এদিকে আমার গরুগুলো না খেয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমার গরুগুলোকে তো একেবারে কঙ্কাল বানিয়ে দিয়েছে। এই কথা বলতে না বলতে ফারুকের ছেলে সেখানে হাজির হয় এবং তার মহাজনকে বলে, কি হলো? তুমি যে এসেছো, তোমার বাবা কই? বেলা গড়িয়ে গেল, আমার এসব কাজ করবে কি? কাকামশাই, আজকে তো আমার বাবা আসতে পারবে না। আমার বাবার প্রচণ্ড জ্বর এসেছে, উনি বিছানা থেকে উঠতে পারছেন না, তার জন্য আমি আসলাম। তোমার বাবা যে আসতে পারবেন না, তাহলে আজকে আমার এসব কাজ করবে কে? গরুকে খাবার খাওয়াবে কে? কাকা, আমি আজকে বাবার বদলে কাজ করব। আমি সব কাজ করতে পারি। বলেন, আমাকে কি কাজ করতে হবে? আমার এই গাভী দুইটাকে একটু খাবার দাও, তারপর কি কি করতে হবে আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। আগে খাবার দাও। খাবার দেয়া হয়ে গেলে তুমি আমার সাথে আবার দেখা করবে, কাজে কিন্তু ফাঁকি দিবে না। উনি কেমন জানি কিরকম কড়া ভাষায় কথা বলেন, খুব অহংকার তার ভিতরে। যাই, গরুটাকে একটু খাবার দিয়ে আসি। এই লতা পাতাগুলো খেলে গরু দুটার পেট ভরে যাবে, এগুলা গরুগুলাকে দেই। কাজ শেষ করে সে বাড়ির দিকে রওনা হয় এবং সে বাড়িতে চলে আসে। সে তার বাবার কাছে আসে এবং তার বাবাকে বলে, ও বাবা, বাবা ঘুম থেকে ওঠো। তুমি এখনো খাবার খাওনি কেন? না রে বাবা, আমার শরীরটা একেবারে চলছে না, এজন্য উঠতেও পারিনি, খাবারও খেতে পারিনি। আর তোকে ছাড়া কেমনে খাবার খাই? তাহলে আমাকে সকালে বললেই তো হতো, আমি তোমাকে ভাত বেড়ে দিতাম। ঠিক আছে, তুমি তাহলে এখন ওঠো, আমি তোমাকে ভাত খাইয়ে দিচ্ছি। বাবা, তুমি এখানে বসো, আমি তোমাকে ভাত এনে দিচ্ছি। না খেয়ে থেকে শরীরের অবস্থাটা কি করে ফেলেছ তুমি? এখন এই ভাতগুলো পুরোটাই খাবে। সেও ভাত খেয়ে নিল এবং তার বাবাকেও খাইয়ে দিল। হেই রাজু, কই গেলি তুই? তাড়াতাড়ি এখানে আয় তো। কি হয়েছে বাবা, আমাকে এত তাড়াহুড়ো করে ডাকছেন কেন? তাহলে বলো বাবা, কি বলবে? আপনি শুয়ে থাকা বাদ দিয়ে এরকম বসে আছে কেন? তুমি বাড়ির দিকে খেয়াল রেখো, আমি মহাজনের বাড়িতে গেলাম কাজ করার জন্য, ঠিকমতো খাবার খেও। না বাবা, তুমি এরকম শরীর নিয়ে কাজে যেও না। আমি না হয় আজকে তোমার বদলে আবার কাজে যাই, তুমি রেস্ট নাও বাড়িতে। দূর পাগল ছেলে, আমার কিছু হবে না, আমি তো সুস্থ হয়ে গেছি, এখন কাজে যেতে পারবো আমি, সমস্যা নেই। কি আজব লোক! বললাম 2 দিন রেস্ট নেওয়ার জন্য, সেটাও নিল না। কি রে ফারুক, তুই না কি অসুস্থ ছিলি? তো একদিনের মধ্যে ভালো হয়ে গেলি? হে মহাজন, একেবারে পুরোপুরি সুস্থ হয়নি, একটু একটু সুস্থ হয়েছি। বসে থেকে কি আর দিন চলবে, তাই আসলাম। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়। আমার ওই বস্তাটা একটু গুদাম ঘরে রেখে আয় আগে, যা। ঠিক আছে মহাজন, আমি এক্ষুনি যাইয়ে রেখে আসি। মহাজন, এর ভিতরে কি আছে? এর এত ওজন কেন?
এটা তাহলে 2 নাম্বার গুদাম ঘরে রেখে আসবো নাকি? সে যেতে যেতে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ে এবং অবশেষে মাটিতে পড়ে যায়। সে সাথে সাথে একটি চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে ঘর থেকে তার মহাজন দৌড়ে আসে এবং বলতে থাকে, কি রে ফারুক, তোর কি হয়েছে? এভাবে পড়ে আছিস কেন? ফারুক, ওঠ। কি হলো রে? উঠে পড়। দেখে তো মনে হচ্ছে সেই মনে হয় মারা গেছে। বেচারা কাজ করতে করতে মারা গেল। অসুস্থ ছিল, আজকে না আসলে পারত। কি হয়েছে মহাজন? ফারুক ওখানে ওভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে অনেক অসুস্থ। না রে গদা, ফারুক ওখানে ওভাবে শুয়ে নাই। ফারুক মারা গিয়েছে। কাজ করতে করতে হঠাৎ পড়ে গিয়ে তার হুঁশ নেই। ঠিক আছে মহাজন, আমি তাহলে ফারুকের ছেলেকে এ খবর দিতে যাচ্ছি। আমি যাব আর আসব। এই বাবা রাজু, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। কোথাও যাও না বাবা, চলো তুমি আমার সাথে। তোমার বাবা যে আর এই দুনিয়াতে নেই। মহাজনের বাড়িতে তোমার বাবার লাশ। চলো সেখানে। কি বলছো কাকা? আমার বাবা তো সকালে আমার সাথে কথা বলে গেল। আমার বাবা আজকে অনেক অসুস্থ ছিল, তবুও কাজে গেল, আমার কথা শুনল না। কাকা চলেন, আমাকে সেখানে তাড়াতাড়ি নিয়ে চলেন। ওই যে বাবা, তোমার বাবা ওখানে পড়ে আছে, দেখো। বাবা, তুমি আমাকে একা করে চলে যেতে পারলে। তুমি ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নেই। কেন তুমি আমাকে ছেড়ে গেলে বাবা? এই গদা, এই লাশ মাটি দেওয়ার ব্যবস্থা কর। বেশিক্ষণ ওপরে রাখা ঠিক হবে না। ঠিক আছে মহাজন, আমি সব কিছুর ব্যবস্থা করছি। বাবা, তুমি আমাকে একা করে কেন চলে গেলে? আমার যে একা 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 ভালো লাগছে না। কেন চলে গেলে? বাবা, তুমি ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। তোমার মতো আর কেউ আমার খোঁজ খবর নেয় না। এসব বলে কান্না করতে করতে সেখানে হঠাৎ করে তার গদা কাকা চলে আসে এবং তাকে বলে, বাবা, এরকম কান্না করলে কি চলবে? ধৈর্য ধারণ করতে হবে। তুমি কি কিছু খেয়েছো আজকে? না, আমি এখনো কিছু খাইনি। যা খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে। এখন যে কি খাবো সেটাই ভাবছি। তাহলে তুমি আজকে আমার বাড়িতে চলো আমার সাথে। আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে তুমি। বাবা, একটা কথা বলি, মন খারাপ করো না। তুমি তো এইভাবে আর চলতে পারবে না, তাই ভাবলাম তোমার বাবার মহাজনকে বলে তোমার জন্য একটা কাজ ঠিক করি। তুমি কাল থেকে তোমার বাবার মহাজনের বাড়ি যেয়ে কাজ করো, ঠিক আছে? না কাকা, আপনি ঠিক কাজ করেছেন। আমি আরও এটাই ভাবছিলাম যে আমি এখন কি করে খাবো। ওখানে কাজ করলে তাও খেয়ে বেঁচে থাকতে পারবো। এই কথা বলে তার কাকা সেখান থেকে চলে গেল এবং সে তার মনের দুঃখ কষ্ট নিয়ে কাঁদতে থাকল। কারণ তার কাছে তার বাবাই ছিল একমাত্র বাহক, যিনি তাকে সবসময় তার জীবনকে কষ্ট দিয়ে তাকে আগলে রেখেছে। আজ হঠাৎ করে তার বাবা মারা যাওয়ার সে অনেকটা ভেঙে পড়েছে। তার কাকার কথা অনুযায়ী সে পরের দিন ঠিক সকালে তার বাবার মহাজনের বাড়িতে চলে আসে এবং মহাজন তাকে বলে, রাজু, তুমি তাহলে চলে এসেছো? তুমি কি আমার বাড়ির সব কাজ করতে পারবে? তোমাকে কিন্তু সব কাজ করতে হবে। হ্যাঁ কাকা, আমি সব কাজ করতে পারবো। কাজ না করলে যে আমি খেতে পারবো না। আমার বাবা তো আর বেঁচে নেই। ঠিক আছে, অত ন্যাকামি দেখাতে হবে না। বেলা গড়িয়ে গেছে, তুমি কাজে লেগে পড়ো। আমাদের ফ্লোরে অনেক ময়লা জমে গেছে, সেগুলো পরিষ্কার করো। ঠিক আছে, আমি তাহলে ফ্লোর পরিষ্কার করছি। আপনি আমাকে যখন যা করতে বলবেন আমি তাই করব। এই কথা বলার পর রাজু সেখান থেকে একটি ঝাড়ু নিয়ে তাদের পুরো ফ্লোর পরিষ্কার করতে থাকে এবং টেবিল চেয়ার সব কিছু ভালোভাবে মুছে পরিষ্কার করে এবং তার মহাজনের বউ তাকে বলে, এই যে ভালোভাবে পরিষ্কার করবি, আমার মূল্যবান কোনো জিনিসে হাত দিবি না, টাকা পয়সা ধরবি না। আসে যদি দেখি যে ভালোমতো পরিষ্কার হয়নি, তোকে মেরে কাজ শিখিয়ে দেব বলে দিলাম। না কাকি, আমাকে ওরকম ভাববেন না। আমি পরের জিনিসে হাত দিই না। আমি কাজ ভালোভাবে করার চেষ্টা করব, ফাঁকি দেব না। ভালো হলেই ভালো। আমি আসে যেন দেখি তোর এই পুরো রুমটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে, না হলে তোর খবর আছে বলে দিলাম।
আমি কেন যে গরিব হলাম? গরিবকে বড় লোকেরা মানুষই মনে করে না। বাবা বেঁচে থেকে আমি এসব কষ্ট বুঝতে পারি না। আমার বাবাকে যেন এরা কত কষ্ট দিয়েছে। বাবা, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমি কি আর কষ্ট সহ্য করতে পারছি না। কি রে, তুই কি এই ঘরটা পরিষ্কার করতে সারাদিন লাগাবি নাকি? আর এটা কোনো পরিষ্কার করা হলো? সব দিকে তো ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে। হেই নে বজ্জাত ছেলে, সারাদিন কাজ ফাঁকি দিয়ে টাকা নিয়ে যাবি এটা ভেবেছিস? তুই আমাকে এখনো চিনিস না। আজকে তুই আমাকে মারলি? আমি একদিন এমন হব যে তুই আমাকে দেখে আফসোস করবি। নিজেকে আমি সেভাবে তৈরি করব। কালকে রাজুর বিসিএস পরীক্ষা ছিল। সে ভয়ে ভয়ে তার মহাজনের বউয়ের কাছে যাচ্ছিল ছুটি নেবার জন্য, এবং সে তার মহাজনের বউকে বলল, কাকি, আমার কয়দিন ছুটি লাগবে। সামনে আমার বিশেষ পরীক্ষা। আমি বিসিএস পরীক্ষা দিতে চাই। আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। কি? তুই দিবি বিসিএস পরীক্ষা? তুই যদি ছুটি নিস তাহলে আমার বাড়িতে কাজকাম কে করবে শুনি? কাকি, পরীক্ষা শেষ হলে আমি আবার এসে কাজ শুরু করব। আমাকে এই কয়দিনে ছুটি দিন। শোন, তোকে সাফ সাফ একটা কথা বলে দিই, তুই যদি পরীক্ষা দিতে যাস তাহলে আমার বাড়িতে আর তোর কোনো কাজ নেই। তোকে বাড়ি থেকে বের করে দেবো। ঠিক আছে, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমি আমার আশা পূরণ করবই। দরকার পড়লে ভ্যান চালিয়ে খাবারের ব্যবস্থা করব। চাকরের ছেলের শখ কত! ও নাকি হবে ম্যাজিস্ট্রেট, ও নাকি বিসিএস পরীক্ষা দেবে। জীবনে হতে পারবি তুই ম্যাজিস্ট্রেট? না খেয়ে মরবি তুই। কি রে রাঙা, আমাদের গ্রামে এত দামি গাড়ি কোথায় থেকে আসতেছে? দেখে তো মনে হচ্ছে অনেক দামি গাড়ি, মনে হচ্ছে সরকারি এটা। আমার জীবনে আমি এরকম গাড়ি দেখিনি, কিন্তু আজকে আমাদের গ্রামে গাড়ি দেখলাম। কার হতে পারে এই গাড়ি বলতো রে রাঙা? এই রাঙা, এ দেখে আমাদের রাজু বাবা। গাড়ি থেকে তো রাজু বাবাই নামলো। তাহলে কি এটা রাজুর গাড়ি? হ্যাঁ কাকা, আপনি ঠিকই ধরেছেন। আমি আপনাদের সেই রাজু। আর এই গাড়িটা যে দেখছেন, এই দামি গাড়িটি, ও আমার। তোমার রাজু আর রাজু নেই গো কাকা, তোমার রাজু আজকে ম্যাজিস্ট্রেট হয়েছে। কাকা, আমি এবার মহাজনকে কঠিন ধোলাই দেব। সে আমার বাবার উপর অনেক অত্যাচার করেছে, আমার উপরেও অনেক অত্যাচার করেছে। এবার তার শোধ নেওয়ার সময় এসেছে। কড়া গণ্ডায় এর শোধ নেব। হঠাৎ সেখানে মহাজন ও মহাজনের স্ত্রী চলে আসে, এবং মহাজনের স্ত্রী দামি গাড়িটিকে দেখে মহাজনকে বলে, এই যে দেখছেন কত সুন্দর একটা গাড়ি, এই রকম গাড়ি আমি আমার জীবনে কখনো দেখিনি। ইস, যদি আমি এই গাড়িটিকে কিনতে পারতাম। এই জগা, এত দামি গাড়ি আমাদের এই গ্রামে? আমাদের গ্রামের কারো তো এরকম গাড়ি কেনার সামর্থ্য নেই। তাহলে এটা কার গাড়ি? আছে আছে, আমাদের গ্রামেরই গাড়ি এটা। তোমার বাড়িতে যে ছেলেটা কাজ করত, রাজু, এটা সেই রাজুর গাড়ি। আমাদের রাজু ম্যাজিস্ট্রেট হয়েছে, তাকে সরকার থেকে এই গাড়িটি দিয়েছে। কি বলছো দাদা? এই কাজের ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, আবার সরকার থেকে তাকে গাড়িও দিয়েছে, যাকে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য মনে করতাম? হ্যাঁ, এই কাজের ছেলে আজ ম্যাজিস্ট্রেট হয়েছে। কেন আমরা কাজ ছেড়ে দেখে কি ম্যাজিস্ট্রেট হতে পারি না? তোমাদের মতো কিছু অসাধু লোকের কারণে আমাদের মতো গরিবের সন্তানগুলো তাদের স্বপ্ন হারিয়ে ফেলেছে। তোমাদের কারণে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নিজেকে তোমরা খুব বড় মনে করো। আজকে আমি আমাদের এই গ্রামে আর কখনো আসতাম না। আসলাম শুধু আমার মতো অনাথ ছেলে মেয়েদের কথা ভেবে। আমি তাদের জন্য একটা অনাথ আশ্রম বানাবো, যেখানে তারা সবাই নিজেদের মতো করে বাঁচতে পারবে। সবাইকে উচ্চ শিক্ষিত বানাবো। কাকা, আপনি আমার সাথে থাকবেন। আমি আমাদের গ্রামের সব অনাথ শিশুদের জীবন পাল্টিয়ে দেব। এই যে বন্ধুরা, আমরা যেই যেখান থেকে ভিডিও দেখছি, আমরা সবাই একটা কথা মনে রাখব, সবারই জীবনে একটা না একটা স্বপ্ন থাকে। তাদের স্বপ্নকে টিকিয়ে রাখতে আমাদের অল্প একটু ছাড়, অল্প একটু ভালোবাসা তার জীবনে অনেক বড় কিছু বয়ে আনতে পারে। তাই কাউকে অবহেলা করব না, উৎসাহিত করব, যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।